মানতে হবে। বিধবাদের চোখের জল কে মুছাবে এসে বল। বৌদিগণ মানে বন্ধুগণ, আজকের এই যে বিধবা আন্দোলন, এটা কিন্তু শুধু বিধবাদের আন্দোলন নয়, এটা হলো সমস্ত নারী জাতির আন্দোলন। কারণ আপনারা এক সময় বিধবা হবেন। ভোট কদি যাও, এখন গিয়ে রেস্ট নাও, পরে সিরিয়ালে নাম পড়লে এই বুড়ো তোমার ডেকে নেওয়া হবে। আমি আসি। হ্যাঁ যাও। না না, যে কথা বলছিলাম, এই বিধবারা ফাঁকায় বার হতে পারে না, এই বিধবারা মাঠে যেতে পারে না, ঘাটে যেতে পারে না, কোনো জায়গায় বার হতে পারে না। যেখানে যাও পাড়ার ছেলে থেকে বুড়ো পর্যন্ত আমাদের পেছনে বাঘের মতন ছড়ি পেতে আছে। শুধু কি পাড়ার বুড়োরা লেগেছে, রাস্তায় বার হলে যত কুকুর আছে আমাদের দেখে আর ঠ্যাং দুটো ওপর দিকে তুলে আর শুয়ে আর হো। না না, আমাদের কি সব কমে গেছে? আমাদের কি সব কমে গেছে? আমাদের কিচ্ছু নেই। দে, তোরা বিশ্বাস করে এক পিস স্বামী এই বিধবা দে, এক মাসের মধ্যে শরীরের রক্ত সব শূন্য করে দেবো। না না, এই তো কদিন আগে অনলাইনে এক পিস স্বামীর জন্য অর্ডার করলাম, দিল না। সবাই টিভি ফ্রিজ মোবাইল অর্ডার করে, আর আমি এক পিস স্বামী চেয়েছি, আমাকে দিল না। তুই তো শুধু অনলাইন অর্ডার করিস। তুই জানিস আমি কত জায়গায় কাগজ জেরক্স করে সেলাই করে জমা দিয়েছি? কত জায়গায়? অনেক জায়গায়, সে কথা বলে আর নাম নেই। না না, তুই বুঝে দেখ, আজকাল এই যে দুয়ারে সরকার বসতেছে, হ্যাঁ। না না, বুক চাপড়ারা দুয়ারে সরকারে ঘরের লোন দিচ্ছে, গরুর লোন দিচ্ছে, হ্যাঁ। চারার লোন দিচ্ছে। না না, স্বামী লোন দিতে পারছে না। না না, দিলে তোদের তো উপকার হবে না। দেখ বুঝে দেখ, পাড়ার মোড়ব মাতো বড় আছে, দিলে তো তোদের একটা ভোট বাড়বে, তাও তোরা দিচ্ছি না। তবে আমি এই বজরং বলি হনুমান বাবাজির কাছে মানসিক করেছি, যদি এক পিস স্বামী পেয়েছি 14-15 খানা বাচ্চা আমি নেবো। এইটুকা মনের আশা যেন হনুমান পূরণ করে, তাই এসছি হুড়কুড় মাচা কমিটি বোতল সঙ্গে। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। বিধবাদের চোখের জল কে মুছাবে এসে বল। কোন পথে যে চলি সামনে সরু বলে সাবন দিয়ে তুলবো ময়লা দুটো করুন জানি। কোন পথে যে চলি সামনে সরু বলে সাবন দিয়ে তুলবো ময়লা দুটো করুন জানি। এ কি দুটো ছাগল ছানা কোথায় থেকে? আমরা হলাম এই ভারতবর্ষের অসহায় ডিজিটাল বিধবা। শালা অনেক বিধবার নাম শুনেছে, ডিজিটাল বিধবা সবে শুনেছে। ওই দেখ, এখন দুর্গা ঠাকুর কালী ঠাকুর সব ডিজিটাল হচ্ছে, আর বিধবা ডিজিটাল হলো দোষ। তো এখানে কি করতে এসছিস? এখানে এসছি আমরা সেফটি চাইতে। সেফটি চাইতে এসছিস? হ্যাঁ। তা তোর নামটা কি বল? বাংলায় বলবো না ইংলিশে বলবো? দেখো মেয়ে ছেলে, তোমার স্বামী যখন নেই ইংলিশে ছেড়ে দাও। ইংলিশে শুনবি? বল। হ্যাঁ, হচ্ছে কি, আমার নাম ইংলিশে দিস ইজ মাই হাউ হাউ হারানি। শালা অনেক হারানির নাম শুনেছি, হাউ হারানির নামটা সবে শুনলাম আমি। তোর নামটা কি দিস? আমার নাম? হ্যাঁ, আমার নাম কটকটি। বাট তোর নাম জিলাপি হলে ভালো হতো। শালা দুজনের নাম শুনে জানে একজুল বমি করতে ইচ্ছে করছে। শোন, আমি ক্লাবের সভাপতি, হ্যাঁ। আমার পিছনে সভাপতি সেক্রেটারি আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দুজনে আলোচনা করে যে সিদ্ধান্ত হবে, হ্যাঁ। দুজনের মেনে নিতে হবে। ডাকো ডাকো। সেক্রেটারি! এই মদ খোর! আমি মদ খোর আর তুই কি নোচ্চা খোর? ধ্যাৎ, আমি বাংলা খোর। জানি না মদ খা যা গু খা তাই আমি গু খাচ্ছি। এই শোন, দুজন কি এসেছে দেখ। এ কি ক্লাবে সকালবেলা কারা? এ কি ক্লাবে সকালে বিধবার প্রবেশ কেন? শালা অমঙ্গল প্রাণী, বেরোগুন বেরো। শালা তোদের মুখ দেখলি পায়খানা বন্ধ হয়ে যায়, বেরোন বেরো। কে? আমার সেক্রেটারি। না, ওটা সেক্রেটারি না। যে বছর হয়েছো সত্যি করে বল, ওটা কে? আমি বলছি তো আমার সেক্রেটারি। আমি বলতেছি ওটা সেক্রেটারি নয়। তা জিজ্ঞেস করতে। সেই চোখ, সেই মুখ, না সেই ঠোঁট, না। ও বাবা, এ তো পুরো তার মতন দেখতে। কার মতো? আমার স্বামী একটা বানর পূজা ছিল তার মতন। মা তোর মানুষ বানর বলছে? আমি বানর, আমি একটা সেক্রেটারি, আমি বানর, আমি পঞ্জিত মতো দেখতে, আমি বানর। এই শোন, বিধবা মেয়ে ছেলে যখন তোর বানর বলেছে, এক কাজ করো, অ্যাসিড দিয়ে তোর মুখটা পুড়িয়ে দাও। শালা বিধবা আমাকে বানর বললো, আমাকে পঞ্জিত বললো না? হ্যাঁ, এদের আগে থানায় দে, কুলতলি থানায় দে, এরা কেন আছে? এই শোন, বিধবা আন্দোলন কুলতলি থানায় নেমে না খাতা পেনটা এনেছিস, ওখানে ধীরে স্থিরে বস, দেখি মেয়ে ছেলে কি বলতে চায়। বলো মেয়ে ছেলে, তোমার প্রথম দাবিটা কি? হ্যাঁ, ওই মানে দাদা, আমার প্রথম দাবি, হ্যাঁ। এই বিধবারা রাত্রে শুতে পাচ্ছে না। কেন, ছাড় পোকা কামড়াচ্ছে? ছাড় পোকা হলে আমি তো যে চেষ্টা করতুম রে ভাই, রাত্রে শুলে খোলা চালে এরকম গাপ গাপ করে ঢিল পড়ছে, তাই এই বিধবাদের গার্ড দিতে হবে। এ মত কর লিখেছি? হ্যাঁ, ওদের চিতের কার্ড দিতে হবে। চিতের কার্ড নয়, ওখানে লিখে গার্ড দিতে হবে।
ওরা অল্প বয়সে স্বামী মেরে দেওয়া আছে, ওদের চিতের ওপর তুলে দিন, তা কোয়া দিবি রে? আচ্ছা কচি বিদটা বলো, সেকেন্ড দাবিটা কি? আমাদের দ্বিতীয় দাবি, আমাদের কারেন্টের ব্লাউজ দিতে হবে। এ মত কর, কি খেলি? আমি মদের সঙ্গে চাট খাচ্ছি। আমার খুব ভালো লেগেছে, আমি কদিন চুম খাইনি, পুরো চাউমিনের মতো লেগেছে। আচ্ছা মেয়ে ছেলে, হ্যাঁ। এত কিছু জিনিস তাই তুই কারেন্টের ব্লাউজ চাইছো কেন? আরে ওইটা হলে আমরা সেফটি থাকবো। হ্যাঁ তোমাদের ওইটা দিই না, আমার হুটু সেক্রেটারি গায়ে হাত দে আর শটকে মরে যাক না। দাদা কি আছে শালুক পাখি? তোমরা সভাপতি সেক্রেটারি, তোমাদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। কি রেখেছো? তোমরা এই বিধবাদের শরীরের যে কোনো অঙ্গে হাত দিলে না আমি না। তোমাদের জন্য 35% ছাড় থাকবে। এই মাদার বাচ্চা, এটা কি জীবনহাটের রবীন্দ্রের কাপড় দোকান? জিএসটি পুরে দিচ্ছি। এই শোন, ওখান ছাড় যখন দিচ্ছে লিখে না হোক। আর লাস্ট দাবিটা বল মা, বল। হ্যাঁ দাদা, আমাদের লাস্ট দাবি, এই বিধবারা বিছানায় শুলে সারা জীবন চোখের জল আর নাকের সিংড়ে এক হয়ে যাচ্ছে। আচ্ছা এই বিধবারা শেষ বয়সে একটু আনন্দ করতে চায়। মানে লাস্ট টান মারবি? আরে দাদা, তাই এই বিধবাদের স্বামী দিতে হবে। এই বাড়ি মেডার কি খেলি? আমি বাংলা মদের সঙ্গে চাট খাচ্ছি। এই তোর কি ভর আরম্ভ হয়েছে? না রে, এটা ভর না, এটা কাঁদ দিচ্ছে। এই এই তো ও কান্না করতে প্র্যাকটিস করেছিস? তাই বলি শোন, বল। আমার স্বামী যখন মরে যায়, হ্যাঁ। এত বড় দেখানো আয়নার সামনে 15 দিন ধরে শুধু প্র্যাকটিস করেছি, কেন? একটু নেটে ভাইরাল হবো বলে। তো স্বামী মরে যাচ্ছে, তুই নেটে ভাইরাল হবি? এই খরচ, এই খরচ। এই কিরে তোরা চলে যাচ্ছি? এই যেমন কি করবে? দে আমার স্বামী দে। এই সামনে দিলে কি করবে আর তুমি? যদি না স্বামী দিস, হুম। আমি এক্ষুনি গাল দেবো। স্বামী না দিলে তুমি গাল দেবে? হ্যাঁ গাল দেবো। কি গাল দেবে? আই লাভ ইউ। আই লাভ ইউ গাল তোর কে শিখেছে? কেন আমাদের দিদি শিখিয়েছে। এই দেখ দুজনের এক কানা দিয়ে ঝাড়ার বাড়ি মারবে। ক্লাব থেকে বেরিয়ে যা, দুজনে আলোচনা করে যে সিদ্ধান্ত হবে সেটাই মেনে নিবি। চলে যাচ্ছি রে, যদি না তোরা স্বামী দিতে পেরেছিস। হনুমান তো লঙ্কায় গিয়ে লাজে করে সোনার লঙ্কা জ্বালিয়েছিল, আমরা এই বিধবারা হাতে মশাল নিয়ে তোদের ঘরে রান্না কর জেলে আসবো। বেরোন বেরো, সারা তোদের মুখ দিলি পায়খানা বন্ধ হয়ে যায়। বেরোন বেরো। মত কয়টি সরে বস। আমি কি বলি শোন, বল। ক্লাবের একটা সম্মান আছে, বদনাম যেন না হয়। কি লিখেছিস বল? হ্যাঁ, ওদের প্রথম দাবি, ওদের গার্ড দিতে হবে। আচ্ছা দুজনে মিলে ওদের দুজনের গার্ড দেওয়া হবে। শালা গার্ড যেন বাবা খেলে গার্ড, ওদের দিতে হবে। আচ্ছা ক্লাবের বদনাম হয়ে যাও না, গার্ড দিতে হবে বল। হ্যাঁ, দ্বিতীয় দাবি, ওদের কারেন্টের ব্লাউজ দিতে হবে। আচ্ছা ওটা গিল দোকানে অর্ডার দেবো। শালা ব্লাউজ অনেক শুনেছি, কারেন্টের ব্লাউজ বাবার 14 বুঝি দেখিনি। আরে এখন ডিজিটাল সময়, শুনে নে না। 3 নম্বর দাবি, ওদের 2 পিস স্বামী দিতে হবে। ওইটা ভাবছি কি করি বল না। কেন, ওই কোম্পানি আসতে যেসব পাগলা ঘুরতে যে ওদের স্বামী করে দেবো। ওই ছেঁড়া ছেঁড়া কম্বল গায়ে দে না। হ্যাঁ, ও ছাড়া ওদের ভাগ্যে কি আছে। আচ্ছা ঠিক বলেছি, ওদের স্ত্রী নিয়ে আর এদের স্বামী নেই, দুজনের এক করে দেওয়া হোক। সভাপতি সাহেব, বল দিন। তাহলে আলোচনা হোক কে কখন বিধবার গার্ড দেবে। ওই বিষয় তোর একটু মদ খাওয়াবো রে, ওই বিষয়টা তোর মদ খাওয়াবো। সারা জীবন মদ খাওয়ালে কেন রসগোল্লা খাওয়াতে পারেন না? শোন, 10 পিস রসগোল্লা না 30 পিস খাবি, বেশি করে তোর খাইয়ে দেবো ওদের যদি ম্যানেজ করে দিতে পারি। মদ খেয়ে নিজে পাওয়া মা গালাগালি করে যায়, কিন্তু পরে পাওয়া মা গালাগালি করে ও দেয়। তো জানি রে। হ্যাঁ, এবার সভাপতি বল। সাহেব কে কখন গার্ড দেবে বলুন। আমি কি বলি শোন, হ্যাঁ তোর বয়স কম, হ্যাঁ অভিজ্ঞতা কম, হ্যাঁ, তুই দিনের বেলা ঘাটে যা আর আমি রাত্রি যাই। মানে তুমি জ্ঞান খচ্চর আছো, তোমার ধান্দা খারাপ। হ্যাঁ আমি একটা সভাপতি হতে পারি? মানে তুমি বিধবা সর্বনাশ করবে, তোমার নজরটা খারাপ। এই, এটা বলা তোর উচিত হচ্ছে না। না, আমি রাতে যাব, তুমি দিনে যাবে, এটা ফাইনাল। শালা মদ খাওয়ানো আমার বেকার হয়ে গেল রে। নিজে যদি একটু খেতাম আত্মাটা শান্তি পেত। এ কি মদ খাইয়ে তুলনা দিচ্ছে, যেন 10 মিনিট রসগোল্লা খাই। তুলনা দিইনি, আমার যা হচ্ছে আমি বুঝতে পারছি। যে এক কাজ কর, হ্যাঁ। তুই যখন সপ্তাহ 3 দিন বলছি, আমি 3 দিন বলছি, হ্যাঁ, সপ্তাহ 6 দিন বেঁচে না হোক, বেশি না হোক, তুই 3 দিন রাত্রে আমি আছি। আর আমি 3 দিন রাত্রে। ওরে বউ ছাড়িয়া বিদেশে গেলে, ওরে বউ ছাড়িয়া বিদেশে গেলে, তুমি ফিরাই আইসা বউ পাইবা না বাবা মৌলানা। বউ ছাইরা কেউ বিদেশে যাইও না,
বউ ছাড়িয়া বিদেশি গেলি, বউ ছাড়িয়া বিদেশি গেলি, ফিরাই আইসা বউ পাইবা না। বউ ছাইরা কেউ বিদেশে যাইও বাবা, মৌলানা বউ ছাইরা কেউ বিদেশে যাইও বাবা, মৌলানা বউ ছাইরা কেউ বিদেশে যাইও। এক মাস এই ক্লাবে আছি, খাচ্ছি এইরকম মাথার মাথা দিচ্ছে, খাচ্ছি কিন্তু খাচ্ছি দাচ্ছি কি হয়েছে আমি জানি না, চোখটা ঢুকে যাচ্ছে আর গা হাত পা রক্ত নিয়ে শুয়ে যাচ্ছে আর পেটটা আমার পুরো টোটাল ডাবরি হয়ে যাচ্ছে। ক্লাবের সেক্রেটারি আর সভাপতি হবে, মানুষের দায়িত্ব নিয়ে কি তাহলে পড়ে গেছি, ওর গার্ড দিয়ে এর কাছে চলে এসেছি, আবার এর গার্ড দিয়ে তার কাছে যেতে হবে। দেখি এই ছাগল ছানাটা কি ও সাদের লাউ বানাইলো মরে ডুবো, ও সাদের লাউ বানাইলো মরে ডুবো। সেই বলে হে 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 তোমার লজ্জা কেলের ভয় আছে? কেন? কি সর্বনাশটা করেছো? এইটা ক্লাবের বদনাম ছড়াতে এসছো? না রে দাদা, এই কথাটা তোদের কাছে বলা যাবে কেন? এই কথাটা বলি আর তোরা ক্লাবের লোকজনকে তার ধরে মেরে পিঠে চামড়া তুলে দে। নামটা ঠিকানাটা দেখে তো দিয়ে দাও, যা যা করবো সে নিজেই বুঝতে পারবে। কথা বলবি না, বলা যাবে না। কি আছে? দাদা গো, তুমি আমার রক্ষা করো। কি হয়েছে বলবে তো? আমি তোমার কাছে বিচার চাই। কি বিচার? আমি নিজে হাতে মশারি ফেলে শুয়েছি। আচ্ছা। আমার সেই ফেলা মশারি উঁচু করেছে। কে কে? কেন তোমার এই গার্ড? আরে সভাপতি সম্মানটা এই মুহূর্তে মায়ের বুকে ঢুকে দিল গো। সভাপতি বিশ্বাস করুন, আমি মুসুরি উঁচু করে দেখছিলাম, বিধবা ঘুমাচ্ছে না, যেটা আছে আমার নয় বদনাম, আজকের ওকে শেষ করে ফেলবো। কি মনে হয় বদনাম? আমি বুঝে বোঝাই, এই হুঁটো সেখানে দাঁড়া, আমি বুঝে বলছি ও মেয়ে ছিল, তোমার বোঝার ভুল হচ্ছে। ও মুশারি উঁচু করে দেখছিল, তুমি ভিতরে আছো কি না? আর তোর তো মশারি উঁচু করলো রে, আমার একটু কেউ করে না। ও মেয়ে ছেলে, তোমার মুশারি উঁচু করবে কি? তোমার তো উঁচু হয়ে আছে। কই ভাই যা এই মাদারে বাচ্চা, এই ও বাবা রে, ও কি আছে? বাবা রে, ও বাবা রে। এই ভূত চেপেছে মনে হয়। এই মাদারে বাচ্চা, তুই কি সর্বনাশ হয়েছিস? তুই একটা বিধবা সন্তানের মা হয়েছিস, সমাজের বুকে মুখ দিয়ে এই কবাডি খেলবে আমার সঙ্গে। এই মাদারে বাচ্চা, বল তোর কে সর্বনাশ করছে, বল আগে বল, বল কি হয়েছে বলবি তো? বল বল কে সর্বনাশ করছে, বল আগে বল। জলে না লাভলি ভিজে না কাপড়, ফাঁকা ঘড়ি দিয়ে খেলে গেছে চোর। চালে ডালে খিচড়ি পড়েছে কাকো, গরম তেলের কড়াইকে ভাজিলো পাপো। আতঙ্ক বাজছে। কি হয়েছে বলবি তো? এই মাদারে বাচ্চা, বল কে সর্বনাশ করছে, একটা বিধবা হয়ে সন্তানের মা হয়েছি, বল সমাজের বুকে মুখ দিয়ে গিয়ে বল আগে বল। জলে না লাভলি ভিজে না কাপড়, ফাঁকা ঘড়ি দিয়ে খেলে গেছে চালে ডালে খিচড়ি পড়েছে কাকো, গরম তেলের কড়াইকে ভাজিলো পাপো। কাকের বাসায় কোকিল বেরিয়ে যায় দিন, কাকের বাসায় কোকিল বেরিয়ে যায় দিন, চুপি চুপি উড়ে যায় ভোর। এবার বুঝতে পেরেছি। কি রে? জলে না ভিজে না কাপড়। ফাঁকা ঘড়ি দিয়ে খেলে গেছে চোর। দা বল বলে শোন, আমি কি বলি জানিস মেয়ে ছেলে, আমি তোকে বুঝিয়ে বলছি। তুমি নাম ঠিকানাটা দিয়ে দাও আর ক্ষমতাটা দেখে নাও। আধারের আকাশে জাগলো ফাগুন, আর সদনা গাছে শুয়োপোকা কে দিল আগুন। এই মাদার বাচ্চা, বল তোর সন্ধ্যা গাছে আগুন কে দিচ্ছে, বল আমি ব্রাহ্মণ ডেকে তার সাথে বেয়ে দেবো, কে সর্বনাশ করছে বল আগে বল। ফোটা ফুল ঝরে যায় পাথেরি ধুলায়, সবদি ঘোঁটা সেতে মুরগি ধরে খিদেরি জ্বালায়। বল বল কোন ঘোড়া সামন কাজ করেছে, আমি ব্রাহ্মণ ডেকে যাচ্ছি, ভুজমাল বার করে আনছি, তার সাথে তোর বেয়ে দেবো, বল আগে বল। আধারের আকাশে জাগলো ফাগুন, সদনা গাছে শুয়োপোকা কে দিল আগুন। ফোটা ফুল ঝরে যায় পাথেরি ধুলায়, ঘোঁটা সেতে মুরগি ধরে খিদেরি জ্বালায়। আমপিঙ্গ লেখে আজ কে করলো এমন কাজ, আমপিঙ্গ লেখে আজ কে করলো এমন কাজ, বরাবর তার টোপো বলবুনি রে। জলে না লাভলি ভিজে না কাপড়। ফাঁকা ঘড়ি দিয়ে খেলে গেছে চোর। দাঁড়া মেয়ে ছেলে, আমি তোমার বিচারটা করে দিচ্ছি। বল। একটা মা বলতে পারে তার গর্ভের সন্তানের বাবাকে, টপ করে নামটা বলে দাও, বিচারটা তুমি পেয়ে যাও। এই মাদার বাচ্চা, বল তোর সন্তানের বাবাকে বল, তুই চুপ করে আছিস কেন, তার সাথে তোর বিয়ে দেবো, তুই একটা বিধবা, তোর স্বামী দরকার না, বল বল চুপ করে ক্লাবটাকে ছিনিমিনি খেয়েছিস, বল তোর সন্তানের বাবাকে বল আগে বল, বল এই সরা না, সরা না। তা তোর কি গোয়া উঠেছে নাকি? সরা সরা সরা। যেটা সেটা এরম করে মাথা মারতেছি, বাচ্চাটা তো ঘুরে যাবে। পরের বাচ্চা ঘুরে গেলে দোষ দি। বলো বলো কোন মেয়ে ছেলে? বলবো? বলো। এই এই তোর বলছি। এই তোর বলছি। বলতেছি। বল কোন শালা? তুই শালা। এ মা আমার ঢুকিয়ে দিল।
কচি ওষুধটা এরকম করে কেন? সভাপতি হ্যাঁ তুমি শেষকালে ক্লাবটা প্যার করে মাটির উপর ঢুকে দিলে। ধ্যাৎ, আমি ঢুকিনি। ছি ছি ছি, তোমাদের কাছে বিচার দিলাম আর এই তোমাদের বিচার? তাহলে বিচারে কি ভুল হয়েছে? তোমার গার্ডের চরিত্র খারাপ। এ কি করেছে বলে দেন। আমি শুয়ে আছি, আচ্ছা। আর পাশ ফিরে দেখি না ও আমার পাশে শুয়ে শুয়ে আমার গায়ে হাত দিচ্ছে। হ্যাঁ রে, সভাপতি আমি মদ খেয়ে এমন কাজ করছি, সভাপতি মদ বেইমান করেছি, আমি বেইমান করি, সভাপতি আমাকে ক্ষমা করো, সভাপতি আমাকে ক্ষমা করো। এই দাদা 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 দাদা, এই তুই আমার কোলার ধরে না যাচ্ছি আর অসুর মতো হাসতেছিস, আর তুই আর পায়ে ধরতেছিস। হ্যাঁ, এই আমি বিচার করে দিচ্ছি, শোন শোন। আমার ক্লাবের সেক্রেটারি সভাপতি, আমরা ভুল করলে আমরা সংশোধন করে নিতে হবে, না তো পাবলিক ইন মার জানিস তো। এক কাজ কর, তত বিয়ে হয়নি, ওই কটকটিকে বিয়ে করে কাপ করে চলে। সভাপতি আমি একটা সেক্রেটারি হয়ে যে ভুল করেছি, আমি জানি ধনঞ্জয়ের পর আমার ফাঁসি হবে, কারণ আমি একটা বিধবার মুছারি উঁচু করেছি, আমি ভুল করেছি। তাই সভাপতি আপনি আমাকে ক্ষমা করে দেন, আর গ্রামের জনগণদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করে দেন। কিন্তু কটকটি তুই আমার সম্মানটা মায়ের ভোগে ঢুকে দিলি, কটকটি তোকে আমি ছাড়বো না রে কটকটি, বিয়ের পর তোর উপর নির্যাতন করবো, চল কটকটি চল। হার তোর তো তবু আবার বিয়ে হবে রে, আমার আর কেউ নেবে না। না না, ও ঘাড়ে চুলের কি মুরগি ব্যামো আছে নাকি? দেখ বাবু, যেতে যেতে তোমার ওই বিষয়টা ভুলতে পারছে না, এইটা তো ভোলা যাচ্ছে না। না রে দাদা না, তোদের এই ক্লাবে আমি আর থাকবো না। বাবা রে, আমার মান সম্মান যেখানে বার হচ্ছে সবাই জিজ্ঞাসা করতে, তোদের এই ক্লাবে নিয়ে তোরা থাক, আমি এই চললাম। দাঁড়া, তুমি কি মনে করছো আমি কি মদ খেয়েছিলাম? তুমি যখন ক্লাবের মধ্যে ঢুকছিল না, জাস্ট ওই মদের বোতলের মধ্যে আমি জল রেখেছিলাম, আমি দেখছিলাম তুমি কতটা নিচে নামতে পারো। তুমি সত্যি করে বলো তো, তোমার এই সন্তানের বাবাকে বলো, আজকে আমি তোমার কাছে সব বলবো। বলো পরিষ্কার করে। জানো, আমি যে অসহায় হয়ে তোমার উপর দোষ দিতে বাধ্য হয়েছি, কারণ এই সমাজের মধ্যে মুখ দেখাতে পারতাম না। জানো, আমার স্বামী যখন মারা যায় কোনো একদিন ঝড় জলে রাতে, কতগুলো বদমাস ছেলে এসে আমার চরম সর্বনাশ করে। তো আমরা যে বিধবা অনেকের কাছে গিয়েছিলাম, কেউ আমার কথা শোনেনি, কারণ আমাদের পাশে কেউ নেই। তাই তো লোক লজ্জার ভয়ে তোমাদের ক্লাবে দিয়ে এসেছিলাম বিচার চাইতে, কিন্তু কোনো উপায় না পেয়ে তোমার উপর দোষ দিয়েছে। আজকে যদি এই সন্তানটাকে আমি পৃথিবীর মতো ভূমিষ্ঠ করি, এই সন্তানটা কোনো বৃত্তি পরিচয় থাকবে না। এই সন্তানটাকে যার সন্তান পরিণত হবে, তাই তাই আমার নিজের জীবনটা আমি শেষ করে দেব। আমি ক্লাবের সভাপতি হয়ে আমি এই সিদ্ধান্ত চাইছি, বা এই সিদ্ধান্ত, এই বিচার রায় দিলাম, শুধু তোমার জন্য না, তোমার সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি এই রায় দিলাম, আমি তোমাকে বিয়ে করব। তুমি আমাকে বিয়ে করবে, কিন্তু আমি যে বিধবা। তাহলে বিধবা আন্দোলন বিদ্যাসাগর করেনি, তার নিজের ছেলেকে বিয়ে দিয়ে সে প্রমাণ করে গেছে বিধবাদেরও বিয়ে করা যায়। আজকে তুমি আমায় নতুন জীবন দিলে গো। তুমি যদি আমাকে ভালোবাসো, তুমি যদি আমার এই হাতটা ধরো, আমিও তোমায় খুব 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 ভালোবাসবো। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমার বলতে পারিনি। শালুক পাখি, সাদা সাদা কালা, সাদা সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা, বসন্তকালে সইল বলতে পারিনি। এবার বলো, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায়